আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। গত লেকচার ভিডিওতে আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর নিয়ে কথা বলি। আজকের লেকচারে আমরা ইনক্রিমেন্ট অপারেটর, ডিক্রিমেন্ট অপারেটর, দেন কন্ডিশনাল অপারেটর নিয়ে কথা বলবো। যদি আমি গত লেকচার ভিডিওতে তোমাদের বলেছিলাম আমরা অ্যাসাইনমেন্ট অপারেটরের প্র্যাকটিক্যাল দেখবো, সো আমি ভাবলাম আগে আমরা অপারেটর সবগুলো জেনে নেই, তারপর আমরা যখন সি প্রোগ্রামের প্রবলেমগুলো সলভ করব তখন আমরা প্রত্যেকটা অপারেটর একদম প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করব। আপাতত আমরা এমসিকিউর জন্য আমাদের অপারেটরগুলো কেমন হয় বা কি কাজ করে সেটা জেনে নিই। সো যারা গত লেকচার ভিডিও দেখোনি একটু কাইন্ডলি দেখে নিও। সেখানে আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর, লজিক্যাল অপারেটর, দেন হচ্ছে আমাদের আরেকটা অপারেটর ছিল রিলেশনাল অপারেটর। এই তিনটা অপারেটর নিয়ে আমরা কথা বলি। সো আজকের লেকচারে আমরা দেখবো ইনক্রিমেন্ট অপারেটর। এটা আসলে কি দেখো, কোনো ভ্যারিয়েবলের পরে যদি আমরা এই যে প্লাস প্লাস দুইটা প্লাস দেই, সেক্ষেত্রে হচ্ছে আমাদের ভ্যারিয়েবলটার যে মান সেটা কিন্তু কি হবে, এক এক করে বৃদ্ধি পাবে। হ্যাঁ, তাহলে আমি ধরো এখানে আমি ভ্যারিয়েবলের জায়গায় লিখলাম এক্স, তাহলে এক্স এর সাথে যদি আমি দুইটা প্লাস অ্যাড করি, তখন আমাদের এক্স এর যখন আমরা আউটপুট বের করব তখন এক্স এর যে মানটা থাকবে, সে এক্স এর মান 10, যখন আমরা প্রিন্ট করব তখন আমাদের কি হবে, এই যে এক্স এর সাথে প্লাস প্লাস অ্যাড করলে আমাদের এক্স এর মান 10 এর সাথে 1 যোগ হবে। তার মানে ইনক্রিমেন্ট অপারেটর মূলত কি হয়, এই যে কোনো ভ্যারিয়েবলের সাথে আমরা প্লাস প্লাস অ্যাড করলে ওই ভ্যারিয়েবলের সাথে হচ্ছে এক করে যোগ হবে। সিমিলারলি যদি আমরা কোনো ভ্যারিয়েবলের পূর্বেও হচ্ছে প্লাস প্লাস দেই, দুইটা প্লাস দেই, আমাদের সেম কাজ হবে, আমাদের এক করে ওই ভ্যারিয়েবলের মানের সাথে যোগ হবে। ঠিক আছে, তাহলে দুইটারই সেম কাজ, তবে একটু পার্থক্য আছে। পরে প্লাস দিলে, পরে ডাবল প্লাস দিলে সেক্ষেত্রে হচ্ছে আমাদের মানের কি পরিবর্তন হয় যখন আমরা প্র্যাকটিক্যাল করবো তখন দেখার চেষ্টা করব। আর এই যে পূর্বে যদি ডাবল প্লাস থাকে সেক্ষেত্রে আমাদের যে ভ্যারিয়েবলের মান, ধরো তুমি ভ্যারিয়েবলের মান এক্স এর মান ধরলা 10, যখন তুমি এক্স এর সাথে আগে পূর্বে দুইটা প্লাস দিবা, এর পরবর্তীতে যখন তুমি আউটপুট চাইবা বা প্রিন্ট করবা তখন দেখবে এক্স এর মানের সাথে অটোমেটিক্যালি এক যোগ হয়ে যাবে। সেক্ষেত্রে কোনো আমাদের পার্থক্য নাই। বাট যখন আমরা কোনো ভ্যারিয়েবলের পরে ডাবল প্লাস দিব সেক্ষেত্রে আমাদের একটু পার্থক্য আছে। যখন আমরা এটার মানে প্রোগ্রাম করব তখন এটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আপাতত আমরা এইটুকুই জানি। ঠিক আছে, সো আমরা দেখলাম ইনক্রিমেন্ট হচ্ছে আমরা কোনো ভ্যারিয়েবলের পরে ডাবল প্লাস দিলে অথবা কোনো ভ্যারিয়েবলের পূর্বে ডাবল প্লাস দিলে আমাদের ভ্যারিয়েবলের যে মান তার সাথে এক করে যোগ হবে। অলরাইট, সো যদি হচ্ছে কোনো ভ্যারিয়েবলের পরে ডাবল প্লাস থাকে সেটাকে আমরা বলছি পোস্ট ফিক্স, আর যদি কোনো ভ্যারিয়েবলের পূর্বে ডাবল প্লাস থাকে সেটাকে আমরা বলছি প্রিফিক্স। ঠিক আছে, জাস্ট এগুলোকে আমরা নামকরণ করলাম। একটা হচ্ছে পোস্ট ফিক্স, পরে ডাবল প্লাস থাকলে, আর পূর্বে ডাবল প্লাস থাকলে সেটাকে আমরা বলছি প্রিফিক্স। রাইট, আচ্ছা এগুলো মূলত আমরা কোথায় ইউজ করব? এগুলো মূলত আমরা ওয়াইল ফর এখানে ইউজ করব, অর্থাৎ কোনো লুপিং এর আমরা যখন কাজ করব, লুপের কাজ বলতে যেমন সিরিজের অঙ্ক করা, সিরিজে সি প্রোগ্রাম করা। হ্যাঁ, সো সেক্ষেত্রে আমরা কি করব মূলত, যেমন একটা লিখাকে হচ্ছে 10 বার প্রিন্ট করা, এই ধরনের কাজ যখন আমরা করব তখন আমরা এই ইনক্রিমেন্ট এটা ইউজ করব। ওকে, সো ডিক্রিমেন্ট হচ্ছে কি, ডিক্রিমেন্ট হচ্ছে ইনক্রিমেন্টের উল্টা। ইনক্রিমেন্টের ক্ষেত্রে কি হয়, এক এক করে বাড়ে, এক এক করে যোগ হবে। আর ডিক্রিমেন্টের ক্ষেত্রে এক এক করে বিয়োগ হবে। যেমন ভ্যারিয়েবলের পরে যদি আমি ডাবল মাইনাস দেই, সেই ক্ষেত্রে আমার ভ্যারিয়েবলের মান যদি 10 হয় তাহলে 10 থেকে 1 বিয়োগ হয়ে 9 হয়ে যাবে। রাইট, এরপর যদি আমাদের ভ্যারিয়েবলের পূর্বে আমরা ডাবল মাইনাস দেই সেক্ষেত্রে সেম কাজ হবে, 10 থেকে 1 মাইনাস হয়ে আমাদের 9 হয়ে যাবে। রাইট, এখানে ভ্যারিয়েবলের মান, সরি, এখানে ভ্যারিয়েবলের মান যে কোনো কিছুই হতে পারে। সো এক্ষেত্রে আমরা পরেরটাকে বলছি পোস্ট ফিক্স, পূর্বেরটাকে বলছি প্রিফিক্স। রাইট, ওকে, সো ভ্যারিয়েবলের মান যদি হচ্ছে পরে আমরা ডাবল মাইনাস দিলে, এক্ষেত্রে পরে ডাবল প্লাস দিলে যেই আমাদের হচ্ছে কি হতো, যে কাজগুলো হতো, সিমিলারলি পরে ডাবল মাইনাস দিলে সেম কাজই হয় কিন্তু মাইনাস হয়। তবে একটু পার্থক্য আছে, যখন আমরা এটা সি প্রোগ্রাম করব তখন তোমাদের কাছে এটা ক্লিয়ার হয়ে যাবে। রাইট, তাহলে আমরা দেখে নিলাম ইনক্রিমেন্ট কি। ইনক্রিমেন্ট হচ্ছে কোনো ভ্যারিয়েবলের পরে ডাবল প্লাস অথবা পূর্বে ডাবল প্লাস, তখন আমাদের ভ্যারিয়েবলের মানের সাথে এক করে যোগ হবে। আর ডিক্রিমেন্ট হচ্ছে কোনো ভ্যারিয়েবলের পরে ডাবল মাইনাস অথবা পূর্বে ডাবল মাইনাস, তখন আমাদের ভ্যারিয়েবলের মান থেকে এক এক করে বিয়োগ হবে। ওকে, সর্বশেষ যে অপারেটর আমরা দেখব সেটা হচ্ছে কন্ডিশনাল অপারেটর। সো এটা আমরা কখন ইউজ করব, অর্থাৎ আমরা যখন হচ্ছে কোনো শর্ত যাচাই করব, অর্থাৎ কোনো সংখ্যার ক্ষেত্রে কোনটা বড় কোনটা ছোট। হ্যাঁ, সো এই ধরনের শর্তের ক্ষেত্রে আমরা কন্ডিশনাল অপারেটর ইউজ করে থাকি। সো এটা আমি আপাতত তোমাদেরকে বলছি না, এটা এইভাবে করে তোমরা বুঝবা না। এটা হচ্ছে আমরা যখন প্র্যাকটিক্যালি করব তখন তোমাদের কাছে এগুলো ক্লিয়ার হয়ে যাবে। আমরা তো প্রত্যেকটা বিষয়ের হচ্ছে কি করব, প্র্যাকটিক্যালি সি প্রোগ্রাম করব, তখন তোমাদের কাছে আরো এগুলো ক্লিয়ার হবে। সো আমি আপাতত তোমাদেরকে
প্রত্যেকটা অপারেটর সম্পর্কে একটা ধারণা দিলাম, যাতে করে তোমাদের আমি যখন হচ্ছে প্রোগ্রামগুলো করব, তখন তোমাদের কাছে সহজ মনে হয়। সো পরবর্তী লেকচার থেকে আমরা আমাদের সি প্রোগ্রাম শুরু করে দিব, অর্থাৎ প্রত্যেকটা সি প্রোগ্রামের অ্যালগরিদম ফ্লো চার্ট এবং পাশাপাশি আমরা সি প্রোগ্রাম করব। ঠিক আছে? সো সবাই হচ্ছে সাথে থাকবে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আর বন্ধুদের সাথে হচ্ছে ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবে। সো ভালো থাকো, পরবর্তী লেকচার আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।